কি খুব খুশি খুশি লাগতেছে নাকি? খুশি তো, আমার প্রথম বিজনেস স্টার্ট হচ্ছে আর পার্টনার হিসেবে পেলাম আপনাকে। আপনার প্রথম বিজনেস মানে? আর পার্টনার মানে বুঝলাম না। আমার ব্যবসায় আপনি পার্টনার এটা বলেন? ওই হইলো একই তো। সিনা এক না, এক কিভাবে হইলো? আপনার যা ওটা তো আমারও। আপনি আমার ব্যবসায় টাকা দিছেন, সেই টাকা আপনারা কড়াই গন্ডায় হিসাব করে বুঝাই দেওয়া হবে, বুঝতে পারছেন? আমাকে টাকা ফেরত দেওয়া লাগবে না। আপনি আমার জন্য ল্যাপটপ বিক্রি করছেন, আমার টাকা দিছেন, আপনার টাকা ফেরত দিব না কেন? আমি আপনার জন্য ল্যাপটপ বিক্রি করি নাই, আমি নিজের জন্য করছি। তাহলে নিজের কাছে টাকা রাখবেন, টাকা তো আপনি আমারও দিছেন, তাই না? আমি না জানি আপনাদের চ্যালেঞ্জের একটা মানুষ। সুযোগের অভাবে ঠিকঠাক ভাবে কিছু করতে পারছেন না, আর আমি তো ছোট, আমি আপনার জন্য অত বেশি কিছুও করতে পারবো না। তো যতটুকু পারছি অতটুকুই করছি। আর আমি না জানি আপনি এই ব্যবসা অনেক ভালো করবেন, তো যখন আপনার অনেক টাকা লাভ হবে আমাকে আমার অংশটা ফেরত দিয়ে দিন। আর আপনার বিজনেসের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এই ডানে যাবে। কিরে, ক্লাস কখন শেষ হয়েছে তোর? হ্যাঁ, ক্লাস তো আগে শেষ হয়েছে। তুই এতক্ষণ কইছিলি? মানে তুই দেখতেছিস যে আমার পাটা ভাঙা, বাসার মধ্যে দুনিয়ার কাজ, রান্না বান্না আছে, আব্বা আছে, কইছিলি এতক্ষণ? তুমি কি করতে হবে বলো, আমি করে দিই এখন। কিছু করতে হবে না, কইছিলি? হ্যাঁ, তুমি মার মতন শুরু করছো কেন? তো তুই উল্টা পাল্টা করবে, আমি মার মতো করবো না? কইছিলি বল? হ্যাঁ? আমি একটা জায়গায় গেছিলাম। সেই জায়গাটা কোথায়? আমি আমার ফ্রেন্ডসদের সাথে বাইরে ছিলাম। শোন নিপা, তোর এই বয়স না আমি পার করে আসছি, আর তুই মিথ্যা বলে না বোঝা যায়, নিজেকে তো চালাক ভাবিস না। ডাক্তার দেখাইছো? আজকে ডাক্তার দেখানোর কথা না। ওষুধ খাচ্ছ ঠিকঠাক মতো? তুমি কি রজনীগন্ধা আনছো? না। কিন্তু স্মেল পাচ্ছি যে। তাহলে আনছি। বাবা, কতদিন পরে রজনীগন্ধা আনলা, সাথে আবার গোলাপও। গোলাপটা দাও। রজনীগন্ধা তোমার, গোলাপের কাজ আছে দাও। মানে আরে দাও। কি? সরি। কিসের জন্যে? সকালের ঘটনার জন্য। আর দূর, ভুলটা আমারই হয়েছে, আমার তোমার ফোন ধরা উচিত হয়নি। ধরা ঠিক হয় উচিত হয়নি সেটা ঠিক আছে, কিন্তু আমারও তো তোমার কাছে লুকানোটা ঠিক হয়নি। আমি কেন কেন তোমার কাছে লুকাতে গেলাম? দেখো, আমি সারাটা দিন না হ্যাং হয়েছিলাম। আমি ভাবলাম আমি মোর কাছে কেন লুকালাম জিনিসটা। আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করছি? জিনিসটা হয়েছে, ধরো যে আমি অফিসে যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম যে মেয়েটা দাঁড়ায় আছে, তাকে নিয়ে গেলাম। সে আমার এমপ্লয়ি, আর তো কিছু না। আমি যা তাই তো আমার মোর কাছে ক্লিয়ার থাকবো, তাই না? আমি চাই আমাদের লাইফটা হবে ক্রিস্টাল ক্লিয়ার। আমি তোমার কাছে লুকাইছিলাম যে তুমি হুট করে জিনিসটাকে কিভাবে নাও, এই জন্য লুকাইছিলাম। শোনো, তুমি যদি ভুল করে কোনো অন্যায় করেও থাকো, ভুল করে থাকো, খারাপ কাজ করে থাকো, খুন করে থাকো, তাও তুমি নির্দ্বিধায় আমাকে বলবা। আমি তোমার পাশে ছিলাম, আছি, থাক। ভয় পেয়ে কোনোদিন কোনো কিছু লুকাবা না। সবই ঠিক আছে, কিন্তু তুমি এটা কি বললা? আমি কেন তোমার ভয় পাবো? ভয় পাও না? না, তুমি আমাকে ভয় পাও। সত্যি ভয় পাও না? না, কিসের ভয়? তুমি উল্টা আমার ভয় পাও। আমি আসি, একটু ফ্রেশ হয়ে আসি।
ও তুমি কিন্তু রান্না দারুণ করছো, প্রত্যেকটা তরকারি খুব ভালো হয়েছে। বানানো চিকেন নাও। দুলাভাই রান্না তো আপু করে নাই, আজকে রান্না করেছে আঙ্কেল, আমি হেল্প করেছি সাথে সাথে। কেন আব্বার আনছে কেন? তুমি কি করছো? আরে এই পানি আমি কিভাবে রান্না করব? আরে আজব, তুমি রান্না করতে পারো না তো নিপা করবে, তাই বলে কি আব্বা রান্না করবে নাকি? ওর তো ক্লাস ছিল। আহা, তাতে কি সমস্যা হয়েছে? আমি তো রাঁধতে পারি। রান্না হইতেছে একটা আর্ট। শুধু মেয়েরাই সংসারে রান্না করবে এমন তো কোনো কথা না। তোমার পায়ের অবস্থাটা ভালো না, সেই কারণে আমি নিজে থেকেই রান্না। খাও খাও। না আব্বা, মানে বলতেছিলাম তোমার কষ্ট হয়েছে না, এই বয়সে কি সম্ভব? কিন্তু অসাধারণ হয়েছে, খুব মজা হয়েছে, মনে হয় যে আম্মাই রাঁধছে। মিষ্টি কুমড়াটা যা হয়েছে খুবই দারুণ। ও শহীদ, আব্বা ওই বিষয়টা কি করলা? কোন বিষয়? কোন বিষয়টা মানে বাড়ির টাকার বিষয়টা, বন্ধকের টাকা। আব্বা এক কথা না বারবার বলতে আমার ভাল লাগে না, আমি খুবই ডিস্টার্ব। আমি তো বললাম যে আমি যে সিচুয়েশনে আছি এই সিচুয়েশন থেকে বের হই, টাকা আমার কাছে আসুক তারপরে তো দিব, পরে দিব বললাম। আর খাইতে বসছি, এখন তোমার বলতে হবে এগুলা? কখন বলবো? তোমার তো সময়ই হয় না, সব সময় তুমি ব্যস্ত। কখন বলবো কথা তোমার সাথে? খাবার টেবিলে খাইতে বসছি একসঙ্গে, সেই জন্য কথাটা তুললাম। তুমি তো নিজে থেকে একবার এই কথাটা তুলো না। হ্যাঁ, বিষয়টা কি তোমার? হ্যাঁ, তুমি কি বিবেচনা করো না নাকি? আরে এইভাবে কত দিন হয়ে গেল, কয় মাস হয়ে গেল, তোমার কোনো খেয়াল আছে? এইভাবে কতদিন থাকা যায়? থাকা যায় না তো। এখন তুমি যদি পারো দাও, আর যদি না পারো তাহলে সেটাও বলে দাও। পারলে এক অবস্থা, না পারলে আরেক চিন্তা। আমি কি বলছি যে দিব না? কোনো কথাই বলা যায় না। মানুষের একটা বিবেচনা বোধ থাকে। বাবা আমি কি করবো? কি আর করব? শহীদের আচরণে মনে হইল না যে সে টাকা পয়সা দিবে। কি আর করার, দেখি কি করা যায়। তুমি আমাকে লগে থাকে যাও, যাও দরকার নেই। হ্যাঁ স্যার, খারুলটা কিন্তু খারাপ কেন, আপনি থাই জানেন। আর ওই না দিলি না দিক, যা দিবি না তো বুঝছিনি, ওটা মাথাতে জারিয়ে ফেলান। হোসেন, তোমার ওখানে থাকতে পারলে তুমি খুশি হবা, খায়রুলের সাথে থাকতে পারলাম সেটাও আমার ভালো লাগলো। কিন্তু সব জিনিস সক্ষম একটু করা যায় না, বুঝো না? হ্যাঁ, একটু কষ্ট কষ্ট কইরা ও আছে তোমার এখানে, ওরা একটু দেখে রাখো। আসি আমি, ওইখানেই থাকি, তারপরে যা হয় একটা কিছু হবে, যাইবে আমি। বাবা খায়রুল, বাবা হিসাবে আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না রে। হ্যাঁ, আমার মাফ করে দিস। ওই যে একটা বাড়ি শুধু ভিটা, এটা অন্যের কাছে বন্ধক দেওয়া। নিজের ছেলে টাকা পয়সা নিয়ে কি তাল বাহানা করতেছে, সবই তো দেখতেছস। তোর জন্য কি করলাম? কিছুই না, কিছুই দিতে পারলাম না। বাবা আমার জন্য কিছু করতে হবে না, তুমি আমার রাস্তা থেকে ঠুকাইয়া নিয়ে মানুষ করছো, পড়ালেখা শিখাইছি। আমার কাছে সবচেয়ে বড় পাওয়া তুমি আর মা আমার কাছে থাকলেই হবে। সেটা তো পারি না, এই যে খালি কষ্ট দিতেছি। দেখ, একসাথে তুই আর আমি থাকতে পারতেছি না। তোর থাকতে হইতেছে হোসেনের এইখানে, তোর রিক্সা চালাইতে হইতেছে। আব্বা আমি ব্যর্থ হয়েছি, ব্যর্থ। আল্লাহ চাইলে এরপর আর রিক্সা চালাবো না,
তুমি আর মা আমার লগেই থাকবা, থাকে যাও আমার সাথে। কই যাবা? আরে থাকবি বাবা, কষ্ট কর, দেখ কি হয়। যাই আমি। যাও বাবা। তোমার হাতে একটা পয়সা নেই, টাকা দিয়ে কি করবো না আমি? তুমি রাখো। আরে টাকা দিয়ে আমার কি হবে? খরচ করতে হবে, তোমার রাখো। তোমার হাতে একটা টাকা নেই, চলো তোমার নামাই দিয়েছে। তোর নামাইতে বলবি, রাখছি, যা যা, ভালো থাকিস বাবা, যা যা। না না ভাই, আপনার ওদিক যাওয়ার দরকার নাই। স্যার আপনি আসেন, আমি নামা দিয়ে আসতেছি। লাগবো না, আমি না। যাওয়ার পারবো। না আপনি ওঠেন স্যার, ওঠেন ওঠেন স্যার। ভাই হ্যাঁ আপনি তাহলে বন্ধ করবেন নাকি আরেকটু চালাবেন? আপনার ঠিক আছে বাবা, যা। ফোন করবো মানে। শোনো না, বলো। আব্বার কয়দিন থাকবে? এটা কি বললা তুমি? না এইভাবে তার হয় না, তাই না? কবে যাবে? কবে যাবে মানে? আব্বা কি এখানে থাকতে আসছে? আব্বারে আজকে আমি টাকা দিলে কালকে চলে যাবে। টাকাটা দিয়ে দাও। তুমি কি বলতেছো এগুলো? টাকা দেবো মানে? গ্রামে যদি 2টা টাকা ইনভেস্ট করি সেটা আমার লস। তুমি যাবা গ্রামে? আমি যাব? তোমার মেয়ে যাবে? কে যাবে? কেউই তো যাবে না। খাবা খা খাই কিনতে পারে। এদিকে আমাদের ফ্ল্যাট হয়েছে, ফ্ল্যাটের ভিতরে আমরা সবাই মিলেমিশে থাকবো, আনন্দ ফুর্তি করবো, ভালো মন্দ খাবো, এই তো। মানুষের আর কি চাওয়া আছে বলো? সব ঠিক আছে, যে তুমি একবার ভাবো, তোমার নিজের ভিটা, তোমার বাপ দাদার ভিটা, যেখানে তুমি বড় হইছো, জন্ম নিছো, কত কত স্মৃতি তোমার সেখানে, সেটা হাতছাড়া করে দিবা? তাহলে তো তোমার গ্রামের মধ্যে কোনো অস্তিত্বই থাকলো না। আর যদি কোনো অস্তিত্ব না থাকে নিজের, তাহলে এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা এসব দিয়ে কি হবে? কিচ্ছু হবে না। আর তাছাড়া একবার ভাবো যে ফাইজার ভ্যাকেশন, সেই ভ্যাকেশনে আমরা সবাই মিলে হই হুল্লা করতে করতে গ্রামের বাড়িতে গেছি, কত মজা হবে বলো? তাই তো। আর আব্বা আমা কত খুশি হবে। বাহ, দারুণ বলছো তো। আমি তো আসলে এভাবে ফিল করি না। আসলেই তো, যেখানে আমার জন্মস্থান, যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আমার সবকিছু, আমার স্কুল কলেজ সবকিছু। তো স্মৃতি তোমার। হ্যাঁ, তাহলে আমি কেন এটা ভুলে যাবো? এটা কোনো কথা? ইয়েস, দাঁড়াও, এক্ষুনি আমি মেম্বার কাকারে একটা ফোন দিয়ে, ঘুমাই গেছে কিনা কে জানে, সেটা ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি কাকা, ওই যে আমাদের জমির ব্যাপারটা, বন্ধকের ব্যাপারটা বলছিলাম আর কি। আমি আব্বার কাছে টাকাগুলো দিয়ে দিচ্ছি, আপনি আব্বাকে বাড়িটা বুঝাই দেবেন। আসলে হয়েছে কি কাকা, আমার আসলে ইচ্ছেই ছিল না। আমার ইচ্ছে ছিল যে আমার বাপ মা আমার কাছেই থাকবে, আমরা একই সাথে থাকবো, আনন্দ ফুর্তি করবো। কিন্তু আসলে উনি তো আসলে গ্রামে বড় হয়েছে, গ্রামের মানুষ, গ্রাম ছাড়া কিছু বোঝে না। তাছাড়া আমার বেড়ে ওঠা, আমার শৈশব, আমার স্কুল কলেজ সবই তো গ্রামে। গ্রাম ছাড়া কি আমরা থাকতে পারবো? তা তো অবশ্যই। ঠিক আছে কাকা, তাইলে ওইভাবে ইয়ে করেন জিনিসগুলো। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে একটা কল দিয়ে দেন। তোমার কোনো চিন্তা করার ঠিক দরকার আছে, নেই। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, রাখি তাহলে। আব্বা চেকটা পাওয়ার পরে কি খুশিটা হবে। হ্যাঁ, চিন্তা করতেছি, দারুণ, আসলে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আঙ্কেল, আপনার চা। আমি পানি নিয়ে আসছি। ঘুরে দেখো না। হ্যাঁ, এখন দেখাচ্ছ কেন? এটা হচ্ছে আমরা বাড়িটা বন্ধক দিলাম না, বন্ধক রাখলাম না, ওটা হচ্ছে মেম্বার। আমি বলে রাখছি, কোনো চিন্তা নেই, তুমি জাস্ট ব্যাংক থেকে টাকাটা তুলবা, টাকাটা তুলে তাকে দিয়ে দিবা, শেষ। কিসের আর এত চিন্তা? ও বাবা, তোমার একটা কথা বলি, ডাইরেক্ট আমাকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে নানু বাড়ি থেকে যেন ডাইরেক্ট আমাদের বাড়িতে চলে যায়, ঠিক আছে? আগের মাথায় কখন কি বলছি, আমাদের সম্পদের কি অভাব আছে নাকি? তার সম্পত্তি আমরা কি করবো? নানু বাড়ির সম্পত্তি আমাদের দরকার নাই, যেখানে তুমি রাখতেছো না সেখানে আমি কি করবো? আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার তো ইচ্ছেই ছিল
এই বাড়িটা ছুটানো দরকার কি? আমার আব্বা মা সারা জীবন আমার কাছে থাকবে। এই যে আমি নতুন ফ্ল্যাট নিচ্ছি, ওখানে থাকবে, আনন্দ ফুর্তি করবে সারাটা জীবন, এইভাবে আমরা কাটাবো। যেমন মন চাইলে হয়তো আমরা গ্রামের বাড়ি চাইলেও যেতে পারি, তাই না? তো তোমার বৌমা আমাকে বললো যে দেখো এটা তো ঠিক করতেছে না, বাড়িটা ছুটে তো হবে, কেন তোমার বেড়ে ওঠা, তোমার জন্ম, বাবা মার স্মৃতি আছে। আমি তো হিসাব করে দেখলাম উল্টো দারুণ বসছে। তখন এটা করলাম আর কি। ঠিক আছে বা শুনো, তোমাকে যে এখন আমি চেকটা দিলাম, তুমি এখন এবার দৌড় দিও না, খবরদার। তুমি আরো 2টা দিন থাকো, আরাম করো, রেস্ট করো, তারপর তুমি যাবে। ওকে? হ্যালো হোসেন। বাবা আমি খাইরুল। ও খাইরুল, শোন বাবা, ওই কাপড় চোপড় সব গুছায় ফেল, ব্যাগ ট্যাগ রেডি কর, আমরা ফিরে যাবো। আমরা গ্রামে যাই কি করবো? গ্রামে কি আমাকে বাড়ি আছে? আরে আমাদের বাড়ি দিয়ে যাবো, টাকার বন্দোবস্ত হয়ে গেছে। শহীদ তো পুরো টাকা সে দিয়ে দিছে রে। কি কও? শহীদ ভাই টাকা দিয়ে দিছে? হ্যাঁ, কবে দিল? ও মা, তাহলে তো বাড়ি যেতে হয়। বাহ, টাকাটা তো আমি তোমাদের জন্য দিছি, তোমাকে দিছি, খাইরুলে তো দেই নেই। ওই খাইরুল এখানে এখানে কেন আসবে সে? রাস্তা থেকে একটা ছেলেকে তুমি তুলে নিয়ে এসে পড়ালেখা শিখাইছো, খাওয়া দাওয়া করাইছো, ভরণ পোষণ দিয়েছো, সব কিছু করছো। তারপর কেন খাইরুল? খাইরুল কেন থাকবে এখানে? হ্যাঁ, খাইরুলের জন্য কোনো জায়গায় আমার মান সম্মান কোনো কিছু আছে? একবার রিক্সা চালাই, একবার জেলখানায় ঢুকে গেলে কি কথা? হয়তো কোন জায়গায় আমার ছোট ভাই, আমার ছোট ভাই, কিসের ছোট ভাই? আমি তোমার ক্লিয়ার করে দিতেছি, টাকা আমি দিছি, তোমরা সেখানে থাকবে, এখানে কোনো খাইরুলের কোনো জায়গা নাই। তুমি ডিসাইড করো যে তুমি কাকে রাখবা ছেলে হিসেবে, আমি না তোমার ওই খাইরুলকে। কি জাতীয় কথা বলো শহীদ তুমি? টাকা দিছো খাইরুল, তুমি টাকা দেন? হ্যাঁ খাইরুল, হ্যালো খাইরুল। কিসের সাথে কিসের তুলনা করে? হ্যাঁ, খাইরুলের সাথে এই বাড়ির বন্ধকের টাকা তোমার এটা La 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 la। আসি বৌমা, জি আব্বা। ভালো থেকো মা। আব্বা পৌঁছে ফোন দিয়ে আচ্ছা, অনেক কষ্ট দিয়ে গেলাম কি তোমারে। বলেন না। ভুল ত্রুটি কিছু হইলে মনে রেখো না মা। হ্যাঁ, জি আব্বা। আর সুস্থ হও তাড়াতাড়ি। জি, হ্যাঁ, দোয়া করেন আব্বা। আচ্ছা। ফাইজার সঙ্গে দেখা হলো না। দাদু ভাই তো স্কুলে বললো, আমি তার আদর দিছি। জি আব্বা। আসিব। জি। আব্বা, হ্যাঁ, আর কটা দিন থাকলে ভালো হতো না? না আস। আঙ্কেল, আপনি কি একাই যাবেন? সাথে কায়রুলকে নেবেন না? এটা ধর। না না, ব্যাগ ধরতে হবে না, আমি পারবো, পারবো বাবা। কি গো? নেওয়ার দরকার নাই, আমি রাস্তা দিয়ে কিনে খাবো। আরে দেখো দেখি, হ্যাঁ এই প্লাস টাস খাবার দেওয়ার দরকার কি ছিল? আসি মা, ও ভালো মেয়ে, তুমি পড়াশোনা মতো করবো। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাবেন আব্বা। আমি দিয়েছি। না লাগবে। বাহ, আমার কাছে দাও। আরে না না, ছাড়ো তো। পারবো আমি, পারবো। দাও, আমার কাছে দাও। আরে ছাড় 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 ছাড়ো তো, ছাড়ো, ছাড়ো।
আব্বা আমি নামাই দিই। আরে না, লাগবে না। আব্বা কি ধরো ওই টাকাটা রাখো। টাকা দিয়ে কি করবো আমি? সে টাকা আছে, রাখ। যথেষ্ট আছে, তুমি চিন্তা করো না। বাসায় ভালো ব্যবহার করো, বাচ্চার সাথে বৌমার সাথে রাগারাগি করবো না। হ্যাঁ, আসি, রাখো না টাকা। যাও, তুমি যাও, ভিতরে যাও, যথেষ্ট দিচ্ছি। দুলা ভাই কাইরুলের উপরে এরকম একটা নিষেধাজ্ঞা দিয়েছি, কাজটাকে ঠিক করেছে নিপা, তুই বল। আপা তুমি বলো কাজটা ঠিক করেছে দুলা ভাই? নিপা আমাকে একটা ঠিক করে দিবি। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আছো? বা চলে যাবে, বাসাটা কেমন খালি খালি লাগতেছে, তাই না? তুমি কি চাইলেও আব্বা আমাকে ধরে রাখতে পারতা? ওনারা গ্রামের মানুষ, গ্রামে গেছে, এখন শান্তিতে থাকবে। চলো আসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কই যাইতেছ তুমি? গ্রামে যাও। ও ইয়ে খালাম্মা খায়রুল স্যার ওরাও আসবে, পরে আসবে। তো আসি বাবাজি। হ্যাঁ, জি স্যার। স্যার মনটা খারাপ মনে হইতেছে। না না, মন ঠিক আছে। এই টাকাটা রাখেন, এই যে সালাম করতে হবে না। আপনারা অনেক কষ্ট দিয়েছি। কি কম স্যার? সকালে ওইটা গেট খুলতে এসে আবার বিভিন্ন সময় রাত্রে দেরি করে আসছি, কিছু মনে করেন না। দোয়া করেন স্যার। ভালো থাকেন, ভালো থাকেন। আমি একা একা গ্রামে যাব, এটা কেমন দেখায়? তুই চল আমার সাথে, এই সমস্ত কথা বাদ দে। বলতে বলছে কত কথাই তো বললাম। চল চল আমার সাথে। বাবা আমি এখন আর না যাই, তুমি তো আমার শিখেছ কেমনে যুদ্ধ করে মোকাবেলা করে জীবনে বড় হইতে হয়। যেহেতু সুযোগ পাইছি আমি তো চেষ্টা করে দিই, না পারলে তখন সে না তোমরা তো আছো। তো আমার এইভাবে একা একা ছেড়ে দিবি, আমি একা যাব, এটা কেমন দেখায়? চল বাবা, চল চল। আমি তোমার আগাই দিয়ে আসবো, আমি বাড়িতে এখন না যাই। এটা ভালো মনে করো, বুঝলেন? যাইতে গেলে দেখে টিকে রাইতে আর কি বলবো তোমারে। ওইটা নিয়ে চিন্তা করেন না, খায়রুল ভাই আমার না আসছে ভালোই থাকে। স্যার আপনি তাহলে
ভালোভাবে যান ভাই। ভাই কাই করতে আসছি ভাগ আমি নিয়ে দেবো। স্যার, আমার কাছে ব্যাগ দেন স্যার। না না, কারো দিতে হবে না। দিব। আরে ধরতে হবে না। ভাইয়া কিছু বলবি? তোমরা কি আমার জন্য খায়রুল ভাইকে তার পরিবার থেকে আলাদা করছো? হ্যাঁ, যদি করে থাকো খুব ভুল করছো। আমি তো বারবার করে বলছি খায়রুল ভাইয়ের সাথে আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। তোমরা তাও ওনাকে বের করে দিলে। খায়রুল ভাই গ্রামে গেলেও কি না গেলেও কি, তোমার কি ক্ষতি হচ্ছিল? একটা মানুষকে শুধু শুধু তার বাবা মা থেকে দূরে রাখছো, তাকে তার বাড়িতে ঢুকতে দিচ্ছ না। মানুষ তো বাসায় পোষা প্রাণীর সাথে এমন ব্যবহার করে না, তুমি ওনার সাথে যে ব্যবহারটা করছো। এই তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমার সমস্যা আছে, আমার গিল্টি ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে আমার জন্য তোমরা তাকে বের করে দিছো। তোর জন্য তোর গিল্টি ফিল হইতেছে? হ্যাঁ, ও আমার বাসার কাজের ছেলে, দরকার নাই বের করে দিছি, শেষ। তোর এত গিল্টি ফিল আর কি আছে? এটা কে তার বাপের বাড়ি যেখানে সে থাকবে? হাজিল কোথাকার, উল্টাপাল্টা কথা বলিস। হ্যাঁ, তোর এত চলে কেন? তোর কথা শুনে মনে হচ্ছে তোর সাথে ওর অনেক কিছু চলতেছে। এসব কিন্তু একদম ভালো না। এই দেখ, দাঁড়া, কথা শেষ হয় নাই। আমি শুনবো না। তোমার বোনকে বুঝাও, ওর বয়স কম। খায়রুল আমার বাসার কাজের ছেলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার যদি বেয়াদবি না নেন, একটা কথা জিগাই। বড় স্যারের দেখলাম মন খারাপ করে বাড়ায় গেল, কি হয়েছে স্যার? তো না, স্যারের মন খারাপ দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। স্যাররা খুব ভালো পাইতো। তোমার সবকিছু কেন জানতে হবে? কি কারণে জানতে হবে? তুমি জেনে কি করবা? আমি মানুষ তো স্যার, মানুষ হয়ে জন্মেছি, কি করতাম কোন? এই যে বলছো না মানুষ হয়ে মানুষের প্রথম কাজটা কি জানো? মানুষের প্রথম কাজটা হচ্ছে নিজের কাজে ব্যস্ত থাকা, অন্য কে কি করতেছে না করতেছে এগুলো খোঁজ খবর না নেওয়া। নিজের কাম তো আমি ঠিক মতোই করি স্যার। আমি চাকরি নেওয়ার পর দেখছেন এ বাড়িতে কোনো চুরিদারি হয়েছে? ওই তো ওইটার ভিতরে থাকো, গেটটা খোলো। স্যার তাহলে এক কাম করেন, আমারে বাদ দিয়ে দেন। আমারে বাদ দিয়ে একটা কুত্তা রাখেন, হ্যাঁ পাহারা দিব, হ্যাঁ খালি পাহারাই দিব, আর কোনো দিকে চাইবো না, কোনো কথা কইব না। হে কেমনে কইব? হে কুত্তার বাচ্চার তো জবানই নাই। তুমি কি আমার লগে মস্করা করো? নমস্কার করুন কে স্যার? তোমাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, তুমি হচ্ছে দারোয়ানের মতো থাকবা। তুমি আমাকে কি প্রশ্ন করতে পারো না পারো আগে চিন্তা করবা যে কাকে কি বলা যায়। তুমি জানো আমি কে, কার সাথে এরকম ব্যবহার করতেছো, এরকম প্রশ্ন করতেছো? ওয়াই? লাস্টবারের মতো বলে দিচ্ছি, আর কখনো যেন না শুনি। খোলো খোলো। বাপজানের কথা ফোলারে জিগাইলাম, অন্যায় করলাম কি স্যার? কুত্তা রেখে দেন, আমারে বাদ দিয়ে দেন। জানি তো কুত্তা রাখতে পারবেন না, কুত্তার খরচা আছে, দিনে 2 কেজি মাংস লাগবো। কুত্তা গফুরের মতো হস্তা না। কিরে নিপা, কি হয়েছে? আপু দেখ, একটু বোঝাও না। ভাই যেটা করতেছে এটা তো অন্যায়। এটা মানুষের সাথে এমন করার কি আছে বলো? কোনো প্রয়োজন তো নাই। তুমি একটু ভাইয়াকে বুঝাও প্লিজ। আমি জানি যে খায়রুলের সঙ্গে তোর কিছু নাই, এটা তো সম্ভব না, অযৌক্তিক। আর এই বুদ্ধিটুকু যে তোর আছে সেটাও আমি জানি, কিন্তু সমস্যা কি জানিস? তুই হয়েছিস একদম আব্বার মতো। আব্বার ছিল দয়ার শরীর, সবাইরে খুব মায়া করত, কিন্তু আব্বা বেঁচে থাকতে আর একটা কথাও ভুলে গেছে, মায়া থাকা ভালো কিন্তু ভুল জায়গায় না। মায়া থাকা ভালো কিন্তু ভুল জায়গায় না। ভাই এই স্যার যে একলা একলা দেশে গেল, আপনার যাওয়া উচিত ছিল না? আমার তো মনে হয় যাওয়ার দরকার ছিল। স্যার যখন যায় দেখছেন স্যারের চেহারা দিয়ে বুঝছি আমি স্যার কষ্ট নিয়ে গেছে। হ্যাঁ
যাওয়া উচিত ছিল। তাহলে গেলেন না কে? না যেতে পারে হোসেন ভাই, কেমন লাগতেছে সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। কেমনে যাবো? আপনি শোনেন নাই শহীদ ভাইয়ের ফোনের কথা? যদি আমি আমার নিয়ে থাকতে হয় তাহলে যেন তারে ত্যায্য পুত্র করে দেওয়া হোক। কেউ কি ইচ্ছা কইরা বাপ আর ছেলের মধ্যে ঝগড়া লাগাইতে পারে? হ্যাঁ, সামান্য আমার খুশির লেগে আমি যাবো, আর এদিকে কত বড় যন্ত্রণা ঝামেলা তৈরি হবে সেটা আমি বুঝি। তাছাড়া সেই পরিবারের জন্য আমি অনেকটা বার্ডেন। চোখের ক্ষুধা আর আসল ক্ষুধা অনেক আলাদা, তাই না হোসেন ভাই? তারা তো আমার জন্য অনেক করছে, কি করে নাই কর? আমার লেখাপড়া শিখাইছে, আমরা বড় করছে, মানুষ করছে, আর কি চাই? এরপরে একটা এতিম ছেলের আর তো সে পরিবারে থাকা দরকার নেই। এখন তো অনেক ধরনের সমস্যা তৈরি হইতেছে, এই আমার কারণেই তো শহীদ ভাইয়ের বাবার মধ্যে কত ঝামেলা। এছাড়া তাকে পরিবারের মধ্যে যাইয়া আপন আপন ভাব করে আপন কি আর হওয়া যায়? আপন আপন হওয়া যায় না। এখন আমি দূরে থাকলেই ভালো, আস্তে আস্তে আমার ভুলে যাবে, আস্তে আস্তে ওই মাঝে মাঝে খুব বেশি মনে পড়লে, কষ্ট লাগলে বাবারে ফোন করব, মারে ফোন করব, এর থেকে বেশি দরকার নেই। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন স্যার? আরে লাগবো না মেম্বার। ভালো আছো তুমি? জি জি স্যার, ভালো আছেন। স্যার দেখেন, আপনি ছিলেন না, অথচ কি সুন্দর আপনার বাড়ি ঘর পরিষ্কার করে থুয়ে দিয়েছে একদম, এতে কোনো ময়লা টলে পড়ে নাই। ভালো হয়েছে। মিন্টু, এই চেকটা আমার কাছে আছে, তুমি কি চেক নিবা নাকি কালকে আমি টাকা তুইলা তারপরে তোমার হাতে দিব? না স্যার, আপনি যেটা মনে করেন সেটা দিয়ে কালকে। আচ্ছা স্যার, এই যে আপনার বাড়ির চাবি। স্যার, আমার কোনো ভুল হলে ক্ষমা করে দিয়ে, আমি আসি। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যাও।
এই গফর, গফর, এই গফর, মো আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ম্যাডাম ভালো হয়ে গেছেন না? আলহামদুলিল্লাহ গফুর ভাই ভালো হয়ে গেছে, যে পায়ে হাঁটতে পারতেছি। থ্যাংক ইউ গফুর ভাই, আপনি হসপিটালে নিয়ে গেছিলেন। ম্যাডাম দোয়া করেন আমার লেগে, দোয়াটাই আসল, বুঝছেন না? মানুষের উচিত মানুষের লেগে কিছু করা, এর বিনিময়ে দোয়া নেওয়া। মৌ, আরে দোয়া যদি না নেই তো জীবন কেমন? এই মৌ, একদমই। ধরো তাহলে তুমি এক কাজ করো, যাও, আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে, অফিসে এখনই যেতে হবে। ধরো। আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় তোমার কাছে নাই? আচ্ছা চলো, না আসো। লাগবে না, এত ব্যস্ত মানুষ আমার দরকার নাই। তোমার যদি এতই ব্যস্ততা, আসছো কেন? আসা তো দরকার ছিল না। যেদিন পা ভাঙছিল সেদিন তো গফুর ভাই নিয়ে গেছিল, আজকে নয় গফুর ভাই নিয়ে যেত। আরে বাবা, তুমি রিয়েক্ট করতেছো কেন? কোথায় react করতেছি? আমি বললাম যে আমার একটা মিটিং আছে, এই জন্য। যাও না, যাও যাও যাও, গফুর ভাই দরজাটা খুলেন। আচ্ছা চলো, আগে তুমি যাও, তুমি যাও। তুমি যাও। লাগবে না, যাও যাও, তোমার ইম্পর্টেন্ট। ঠিক কাম করছেন ম্যাডাম, জামাইরে সবসময় সিপা দিয়ে রাখতে হবে, তাছাড়া পিছলে যাইব। কারবার দেখছেন এই সিঁড়িতে পরে আপনার ঠ্যাং ভাঙছে, আর সিঁড়িটা পার করে না দিয়ে হ্যাঁ অফিসে গেল। কি এর অফিস, কি এর টাকা, কি এর চাকরি? আরে চাকরি কিন লেগে, টাকা পয়সা কিন লেগে, সংসারের লেগে। আরে সংসারে যদি না থাকলো টাকা দিয়ে কি হইব কোন তো? আবার এইটা তোর কামে লাগবে না? না 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 গফুর ভাই লাগবে, আপনার লাগবে। এইটা দিয়ে কটকটি খামু। দোয়া করেন আমার জন্য। হ্যাঁ দোয়া করুন। আরেকটা কথা, আবার সিপা দিয়ে রাখেন, তাই বেশি সিপা দিয়েন না। ওই যে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় না, বেশি চিপটা আবার ভেজাল লাগবে। ঠিক আছে গফুর ভাই। জি। 10 দল মহিলা যার লোকের শহীদ সাহেব কেমনে সংসার করে বুঝি না। কে রে বাবা, তুই সিঁড়িটা পার হয়ে যাবার পারস না? তোরে কোলে নিয়ে বাসায় পৌঁছে দেওয়া লাগবো। বুঝছি, লাগছে ভেজাল। দাঁড়াও, তুমি যে আমার সাথে এরকম করলা, আমি কি জানতে পারি আমার অপরাধটা কি? হ্যাঁ, আমার অপরাধটা কি? আমার অপরাধ তুমি কি করো নাই? আমার অপরাধটা হচ্ছে আমি যে সব কিছু সামলাই চলতে হয়, সংসার সামলাই, অফিস সামলাই, সব কিছু সামলাই। এখন তুমি যে এই যে দারোয়ানটা সামনে আমার সাথে যে ব্যবহারটা করলে, দারোয়ানের সামনে আমার মুখ আছে, আমার মুখ আছে, আমার মান সম্মান আছে। তুমি কাকে ছোট করছো? তোমার হাজব্যান্ডকে ছোট করছো। হ্যাঁ, তুমি যে আমার সাথে এরকম ব্যবহারটা করলে, আমি এই যে একটা মিটিংয়ে ঢুকবো, আমি কিভাবে মিটিং করব? তোমার জন্য ফিলিংস যদি না থাকে, আমি কার জন্য আসছি বলো? তুমি আসছি কার জন্য? এখন আমার একটা কাজ করতে পারে না, কাজ করতে পারে কি না? আমি যাবো না সেখানে? আমি তো মৌ তোমাকে ভালো মতো বলছি, তো তুমি কেন আমার সাথে এরকম ব্যবহার করলা? কি কারণে করলা? একটা বাইরের মানুষের সামনে আমাকে অপমান করছো, খুশি হয়েছো? আনন্দ পাইছো তোমার হাজব্যান্ডকে ছোট করে? আমি এখন মিটিংয়ে কিভাবে যাব? আমার মাথা গরম হয়ে গেছে। এই অবস্থা আমি মিটিং কিভাবে করব? আমি যদি তোমার সাথে চিল্লাচিল্লি করি, তুমি রান্না করতে পারো? তুমি তেলের জায়গায় পানি দিয়ে দাও, নুনের জায়গায় চিনি দিয়ে দাও, হলুদ মরিচ বাড়ায় দাও, এগুলো আমরা বুঝি না? তুমি কেন আমার সাথে এমন করলা? আমি কি করছি তোমার সাথে? ও ফাইন, সব ভুল তো আমিই করছি, সব ভুল আমার, কারণ আমি তো হাজব্যান্ড। ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও, সরি। আমি সরি। ঠিক আছে, যাও, আমার একটা মিটিং আছে, তো মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে, যাও। রূপন্তী প্লিজ, আমি তোমার হাতটা জোর করি, তুমি আমাকে আর হাসিও না, আমার পেটটা একদম বেন্না বানিয়ে দিয়েছো তুমি। তুমি এতটা নটি, এতটা দুষ্ট, তোমার সাথে কথা না বললে আমি বুঝতামই না।
রূপতি বাবা এ নায়ক স্যার হাসতেছেন কে? রূপতি শুনো, আমি একটা ছোট্ট প্ল্যান করেছি বুঝছো। তুমি আমি নদীর মাঝে দ্বীপে, হ্যাঁ, যেখানে আর কেউ থাকবে না, তুমি আমি আর নৌকা। গোবর, তুমি দেখছো না আমি একটা বিউটিফুল লেডির সাথে কথা বলছি, তুমি ডিস্টার্ব করতেছো কেন? রূপন্তি তুমি একটু রাখো, আমি তোমাকে কল ব্যাক করছি। ও কি তো হয়েছে বলো? আপনি যে হাসতেছেন ক্যাক ক্যাক করে, আমি তো ঘুমাইতেছি। আপনার হাসির খেলা আমার তো ঘুমাইতেছে না। রাতে যদি না ঘুমাই, কালকে কেমনে ডিউটি করুন স্যার গেটে কন? আচ্ছা গুপুর, তোমাকে কেউ যদি কেতুকুতি দেয়, তুমি হাসবে না? হ্যাঁ হাসুন তো, আমি তো আপনার হাসতে না করি নাই। আমি কইছি আপনি যে হাসতেছেন, আমার ঘুমের ডিস্টার্ব হইতাছে। তো তোমার ঘুমের ডিস্টার্ব বলে আমি কিটা করবো? আমার তো কিচ্ছু তো করে নাই। আমাকে কেউ যদি হাসির কথা বলে তাহলে তো আমি হাসবোই। আপনি তো হাসবেনই। আমি কইতাছি ঘরে যায় হাসেন, আমারে ঘুমের ডিস্টার্ব করেন না। গুপুর, আমি কি বলো, আমি যদি গড়ে গিয়ে হাসাহাসি করি তাহলে তো সবাই এটা জেনে যাবে। আমার প্রেম কাহিনী জেনে গেলে কিটা হবে? একজন করে তো তুমিও জেনে যাবা, তখন কিটা হবে? আচ্ছা ঠিক আছে, আপনার হাসি যদি প্রাইভেট হয়ে থাকে তাহলে ঘরে যায় হাসার দরকার নাই। আপনি সাথে যান, সাথে যায় হাসেন। ও মাইয়া গো, কিতা বুদ্ধি তোমার মাথায়, একটা গুড অপশন দিয়েছো। আচ্ছা গুপুর, চাঁদে কি তালা লাগানো না খোলা? খোলা আছে, খোলা আছে। আচ্ছা তাহলে তুমি ঘুমাও, আমি চাঁদে গিয়ে হাসাহাসি করি। হ্যাঁ, থ্যাংক ইউ। বলদের ঘরের বলদ, কোন বদমাস বেটির পাল্লায় পড়ছস? এখন হাইসা গড়াগড়ি দিতেছস না, পরে কান্দা গড়াগড়ি দিবি, আমি কইয়া দিলাম। উনি বসে দেবে না একটু দেখ তো ফোনটা নিয়ে আস। বেশি করে খেতে হবে, ঠিক আছে বাবা? এই কে ফোন দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ধর লাউডে দে, ধর লাউড দে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নাবিলা, এই যে আমি অফিসের দিকে আসতেছি। হ্যাঁ তুমি ফাইলগুলো গোছাও। হ্যাঁ স্যার, এখন অফিস? আপনি না বললেন দুপুরে মিটিং পিরিয়ডে অফিসে ঢুকবেন? না, আমি তোমাকে বলতে ভুলে গেছি। ইমার্জেন্সি একটা মিটিং করছে আর কি, বুঝছো? এই যে আমি আসতেছি। হ্যাঁ স্যার, আপনি তো অনেক ফাঁকিবাজ হয়ে গেছেন। আপনি আমাকে না বললেন আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, আপনি আমার সাথে সকালে জগিং এ বের হবেন? আমি তো এখন বের হইছি, আপনি আসবেন? আরে রাখো, আগে হলো আগে কাজ করি, তারপরে তো ইয়ে করবো আর কি। কি বলো, কাজ শেষ করি। ওকে, হ্যাঁ। তোমার যে অবস্থা, এত অফিস না, সবার আগে তোমার মর্নিং ওয়াক। অবশ্য মর্নিং ওয়াক দিয়েও হবে না, তোমার একটা জিম করতে হবে। আমি ওইটাই ভাবতেছি যে আসলে মানে জিমটা করা উচিত আর কি। আপা, আমি কি পিটাসি নাকি আমার মর্নিং ওয়াক করতে হবে নাকি জিম করবো, কোনটা? তোর কিন্তু আসলে লাগবে, বুঝছস? তোর কিন্তু ইমার্জেন্সি 30-র পরে তুই বুঝতে পারবি, এখন বুঝতেছিস না? ও তোমাদের একটা কথা বলতে তো ভুলে গেছি, নেক্সট মান্থে কিন্তু আমরা নেপাল ট্যুরে যাচ্ছি। সত্যি? কিন্তু বাবা, আমার তো পাসপোর্ট নেই, খালা মনে না কোনো। আরে বাবা, পাসপোর্ট তৈরি করতে বেশি দিন লাগে না, 24 ঘন্টা দিয়ে দেয়। আমার তো কিন্তু নাই দুলা ভাই। কোনো চিন্তা করিস না, তুই শুধু ছবি টবি তুল। এই শোনো, তুই ছবি টবি তুলে ওই সবার পেপার টেপার রেডি করে আমার কাছে দিয়ে দিবি, ঠিক আছে? ভাইয়া আমি না যাবো না, তোমরা যাও। কেন? আমার নেক্সট মান্থে এক্সাম আছে। আরে বোকা নাকি, আমরা কি পরীক্ষার সময় যাব নাকি? পরীক্ষার আগে পরে যাব। আর শোন, যেটা তুই বই পড়ে শিখবি, ঠিক আছে, তার চেয়ে বড় হলো প্র্যাকটিক্যাল। ভ্রমণে যে শিক্ষাটা হবে সেটা তো অসাধারণ, এটা তো তুই বইয়ে পাবি না। দুলা ভাই, হিমালয়ের মধ্যে বরফে কিন্তু আমি গড়াগড়ি করবো, হ্যাঁ, গড়াগড়ি খাবো, কি যে মজা লাগবে। আচ্ছা খাস, এখন নাস্তা খা। এই বউ, তোমার পাসপোর্টের মেয়াদ আছে কিনা একটু চেক করে দেখো তো। আচ্ছা বাবা, তাড়াতাড়ি করো, অফিস যেতে হবে তো। তোমাকে স্কুলে দিয়ে আমি অফিস যাবো।